জুলাই জাদুঘর থেকে আমরা মূর্তি অপসারণ চাই। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সৌন্দর্যতা বর্ধনের নামে, শহীদদেরকে শ্রদ্ধার নামে কুফরি সংস্কৃতি, মূর্তি সংস্কৃতি কোথাও আমরা দেখতে চাই না। জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সরকারি টাকায় রাস্তাঘাটে মূর্তি হোক, এটা আপনারা চান? জোর আওয়াজে বলতে হবে, এটাকে আপনারা চান? যদি মূর্তি সংস্কৃতি কেউ আনতে চায়, সেই মূর্তি বিরোধী জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। জুলাই আগস্টের বিপ্লবীদের, শহীদদের ভাস্কর্য স্মৃতিসৌধে নির্মাণ করা হবে, এটা কোনোদিন আমরা মানতে পারবো না। আমাদের বার্তা বড় পরিষ্কার। বর্তমান সরকারের সাথে আলেমদের খুব ভালো রিলেশন আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কয়েকদিন আগে বাংলাদেশের কিংবদন্তি আলেম, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাজ এবং মুরব্বী হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর মাদ্রাসায় আপনি গিয়েছেন। তাকে সম্মান দিয়েছেন, মানে গোটা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে আপনি সম্মান দিয়েছেন। আমরা আপনার এই অবদানকে স্বীকার করতে চাই। আপনি সেদিন তার হাতে হাত রেখে ওয়াদা করেছেন, দোয়া চেয়েছেন, আপনি বলেছেন আপনাদের পরামর্শের বাহিরে আমি রাষ্ট্র পরিচালনা করব না। সেই হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের পেইডে সরকারকে 10ই আগস্ট আবেদন জানানো হয়েছে যে ভাস্কর্যে নামে যে সমস্ত মূর্তি জুলাই বিপ্লবীদের ধারণ করা হয়েছে, বিশেষ করে হেফাজত কর্মীদেরও ভাস্কর্য তৈরি করে জাদুঘরে ঢুকে দেওয়া হয়েছে, সেগুলো সেখান থেকে অপসারণ করা হোক। কারণ এই দেশের মুসলমানদের ইমান আকিদার সাথে, সংস্কৃতির সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই। সরকারকে বলছি অনতিবিলম্বে সেগুলো পরিহার করতে হবে। আমরা আপনাদের ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করি, শ্রদ্ধা করি, মসজিদের মিম্বার থেকে দোয়া করি। আমরা কোনোদিন চাবো না আপনার সাথে সেই আচরণ হোক এই দেশের মানুষের, এই দেশের আলেমদের যে আচরণ খুনি হাসিনার সাথে হয়েছে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আর আমি এ কথা বিশ্বাস করি, আপনি হাজার চেষ্টা করেও খুনি হাসিনা হতে পারবেন না। কারণ আপনার রক্তে মাংসে খুনি হাসিনার রক্ত মাংস নাই। তার কারণ আপনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আল্লাহর উপর আস্থা তিনি সংযোজন করেছিলেন। আপনার মা বেগম জিয়া, আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দান করুন, সারা জীবন আলেমদের সাথী হয়ে রাজনীতি করেছেন, আলেমদের শ্রদ্ধা করেছেন, আলেমদের দুর্দিনে আলেমদের পক্ষ হয়ে কথা বলেছেন। আপনি তাদের রক্ত শরীরে ধারণ করে আলেমদেরকে শ্রদ্ধা এবং সম্মান করার যে সংস্কৃতি আপনি নিচ্ছেন, বাম এবং রামরা যেন আপনার এই সুনাম নষ্ট করতে না পারে, অনতিবিলম্বে জুলাই জাদুঘর থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করতে হবে। যে বিষয়কে আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন তাকে হালাল জ্ঞান করা, যে বিষয়কে আল্লাহ পাক নিষেধ করেছেন সেটাকে হারাম হিসেবে পরিত্যাগ করা, এটা হচ্ছে দাসত্ব। ইতাআত, আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করবে তোমাদের মধ্যে কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তিদের। তারা কোরআন এবং সুন্নাহ থেকে যে সার নির্যাস বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করেন, তোমরা তার অনুসরণ করবে। প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদ আল্লাহ পাক তার নিজের দাসত্বের পরপরই একটা কাজে আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। যেমন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। অনুরূপভাবে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, আমার দাসত্বের পরে তোমরা পিতামাতার আনুগত্য করবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই জন্য শিরিক করা যাবে না, কারণ শিরিক কোনো ছোটোখাটো গুনাহ নয়, এটা জুলমুন আযীম, এটা মারাত্মক গুনাহ। শিরিক এটা করা যাবে না। শিরিক কাকে বলে? যেই ক্ষমতা
যে অস্তিত্ব, যে পাওয়ার, যে প্রাপ্য একমাত্র আল্লাহর, সেই প্রাপ্যের ভিতরে কাউকে স্থান দেওয়া। এক কথায় বলি, স্রষ্টা হিসেবে আল্লাহ এক এবং একক। সৃষ্টির মধ্যে তার কোনো শরিক নাই, কোনো সহযোগী নেই, তিনি এক এবং একক। ঠিক অনুরূপভাবে উপাস্য হিসেবেও তিনি এক এবং একক। মানে একমাত্র আমার ইবাদত, আমার রুনাজারি, একমাত্র আমার আরাধনা, আমার একমাত্র ভক্তি, একমাত্র পাওয়ার উপযুক্ত যিনি, তিনি কে? আল্লাহ। অনুরূপভাবে আল্লাহ পাকের কিছু গুণাবলী আছে, যে গুণাবলীর মধ্যে মানুষকে শরীক স্থাপন করা যায় না। যেমন আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাক হায়াত দাতা, আল্লাহ পাক বরকত দেওয়ার মালিক, আল্লাহ গুনাহ ক্ষমা করার মালিক। এই সমস্ত মালিকানার মধ্যে রবের সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না। আমার জীবনের যত চাওয়া এবং পাওয়া সব কার কাছে? ঠিক এই কথাটাই নামাজে দাঁড়িয়ে আমরা সবাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনিষ্ঠ সাহাবী পেছনে বসিয়ে একসাথে সওয়ার করছিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার হয় তুমি আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি আশ্রয় প্রার্থনার প্রয়োজন হয় মহান আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করবে। সাহায্য প্রার্থনার প্রয়োজন হলে একমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করবে। মনে রেখো, তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার অকল্যাণ সাধন করতে চায়, আর আল্লাহ যদি কল্যাণ সাধন করতে চান, তাহলে পৃথিবীর সমগ্র মানুষ মিলেও তোমার অকল্যাণ সাধন করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার অকল্যাণ সাধন করতে চান, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। কারণ তোমার রিজিক, তোমার হায়াত, তোমার মউত, তোমার তাকদীর সব কার হাতে? যদি বলুন কার হাতে? সব মহান রবের হাতে। এই মৌলিক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আমার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে স্বভাবতই শ্রদ্ধা এবং সম্মানের কিছু জায়গা থাকে। যেমন আমরা আল্লাহ রসুলকে শ্রদ্ধা করি, কোরআনকে আমরা শ্রদ্ধা করি, বুজুর্গ আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, সাহাবা ইকরামদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। করি কিনা যদি বলুন? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। এলাকার মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, এমনকি লেখক, সাহিত্যিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, কোনো না কোনো কারণে তারা সম্মানিত, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু সেই সম্মানের মাত্রাটা কতটুকু? পীর সাহেবদেরকে আমরা সম্মান করি। মনে রাখবেন, আমি অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি, ইজ্জত করি, মহব্বত করি, ভালোবাসি। কিন্তু সেই সম্মান কি এমন সম্মান যে সম্মান আমি আল্লাহকে করি? আল্লাহর সমতুল্য সম্মান? জোরে আওয়াজে বলো, আল্লাহর সমতুল্য না। অনুরূপভাবে আমি সাহাবা ইকরামদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি, কিন্তু সেই মহব্বত কি আমার নবীজির ঊর্ধ্বে হতে পারে? না, হতে পারে না। নবীজির জন্য যে মহব্বত, সেই মহব্বত সাহাবীদের জন্য হতে পারে না। ঠিক অনুরূপভাবে একজন সাহাবীর প্রতি যে পরিমাণ মহব্বত, যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত, ইমাম সাহেবকে আমি নিঃসন্দেহে সম্মান করি। তাই বলে আমার ইমাম সাহেব কিংবা আমার পীর সাহেব যত বড় পীর হোক না কেন,
আমি তাকে সাহাবী সমতুল্য মর্যাদাবান মনে করতে পারি না। মর্যাদার ক্লাসিফিকেশন আছে, এর একটা লেয়ার আছে, এর একটা স্তর আছে। মনে রাখেন খুব ঠান্ডা মাথায় এই কথাটি, আনুগত্য, সম্মান, মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চূড়ান্ত শিখা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ে হচ্ছে সেজদা। একজন মানুষকে সম্মান দেওয়া কিংবা একজন মানুষ হয়ে কাউকে সম্মান প্রদর্শন করার জন্য সর্বোচ্চ আমল হচ্ছে নিজের কপাল, নিজের নাকটা তার সামনে মাটির মধ্যে নোয়ায় দেওয়া। একজন মানুষ তো সম্মান করতে গিয়ে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। কি বলেন আপনারা? মানে সম্মান দিতে দিতে কি করবে আপনার জন্য একটা মানুষ? আপনি ধরুন একটা লোকের জন্য আপনি দাঁড়ালেন, সম্মান দিলেন, কিছু খাওয়ালেন, সম্মান দিলেন, কিছু আপ্যায়ন করলেন, সম্মান দিলেন, কিছু উপহার দিলেন, সম্মান দিলেন। আপনি যে তার উপর সর্বোচ্চ আনুগত্যশীল, এটা বোঝাবার জন্য সর্বোচ্চ চূড়া হচ্ছে সেজদা। সর্বোচ্চ চূড়ান্ত সীমার নাম কি? সেজদা। যে ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, এটা এমনই এক আনুগত্যের মানদণ্ডের নাম সিজদা, যা আপনি শুধু সেজদা আমার সামনে দিবেন আর আপনি আমার নিকটতম হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব আর থাকে না। এই জন্য বান্দাকে সিজদাতে লম্বা সময় কাটাতে আল্লাহর নবী উৎসাহ দিয়েছেন। নিজেও লম্বা লম্বা সিজদা দিতেন। মসজিদে ফরজ নামাজে খুব বেশি লম্বা সিজদা দিতেন না, মুসল্লিদের কষ্ট হবে এই চিন্তা করে। কিন্তু নিজে যখন একাকী নামাজ পড়তেন এত লম্বা সিজদা দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লম্বা সিজদার মাত্রাটা এতটাই ছিল আমার মাঝে মাঝে সন্দেহ হতো তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কেমন সিজদা হলে স্ত্রীর সন্দেহ হয় তিনি বেঁচে আছেন না মরে গেছেন? 5 মিনিটের সিজদা? আওয়াজ দিয়ে বলুন। 10 মিনিট? আধা ঘন্টা? কত লম্বা সিজদা হলে তার স্ত্রী সন্দেহ করছেন তিনি বেঁচে আছেন না মরে গেছেন? মা আয়েশা বলেন, সন্দেহ কাটাবার জন্য মাঝে মাঝে আমি পায়ের মধ্যে চিমটি কেটে দেখতাম যে তিনি জাগ্রত না মরে গেছেন। তখন দেখতাম পা নড়াচড়া করে, বুঝতাম তিনি বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, যেই সেজদা আনুগত্যের চূড়ান্ত মানদণ্ড, সেই সেজদা দিতে গিয়ে আমাদের এত তাড়াহুড়া কেন? আমাদের এত তাড়াহুড়া, সুন্নতেও তাড়াহুড়া, ফরজের নামাজের মধ্যেও তাড়াহুড়া। অথচ যেখানে সেজদা দেওয়া হারাম, আমি আগেই বলেছি যে চূড়ান্ত আনুগত্যের নমুনা হচ্ছে সেজদায় পড়া। এর উপরে তো আনুগত্য হতে পারে না। এখন আপনারা বলেন তো, সেই চূড়ান্ত আনুগত্যের সীমা একমাত্র কার জন্য? আরো জোরে আওয়াজে বলুন। এই জন্য আল্লাহকে সেজদা দিতে হয়, কিন্তু নবীকে সেজদা দেওয়া যায় না। এই জন্য আল্লাহকে সেজদা দিতে হয়, নবীজিকে সেজদা দেওয়া। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই সেজদা নবীকে দেওয়া যায় না সেই সেজদা পীর সাহেবকে দেওয়া যায়? জোর আওয়াজে বলুন। কিন্তু পীর সাহেবদেরকে সেজদা দেওয়ার ঘৃণ্য নিকৃষ্ট শিরকি কালচার আমাদের সমাজে আছে না? জিজ্ঞেস করলে বলে আমরা সম্মান করি। এই সম্মান তোরে কে শিখিয়েছে? এই সম্মান তোমাকে কে শিখিয়েছে? অতি ভক্তি চোরের লক্ষণ। মনে রেখো, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে অতি ভক্তি করতে গিয়ে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করতে 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 এক পর্যায়ে বলে ফেলেছে উনি শুধু নবী নন, উনি আল্লাহর ছেলে। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর পুত্র বলেছে, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে। এক পর্যায়ে সম্মান দিতে দিতে আরো বলেছে শুধু পুত্রই নয়, আল্লাহর একটা অংশই তিনি। তিনের সমন্বয়ে আল্লাহ, তারা তৃত্ববাদী বিশ্বাসী। এক হচ্ছেন আল্লাহ, এক হচ্ছে হযরতে মারিয়াম, এক হচ্ছে হযরতে ঈসা। মানে সম্মান দিতে দিতে তাকে আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে কোরআন শরীফে কাফের বলে ঘোষণা করেছে। কোরআন বলেছে লাকাদ
কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় কাফেররা বলেছে আল্লাহ তিনের এক অংশ। যদি বলেন নাউযুবিল্লাহ। তাহলে অধিক ভক্তি মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয়, তার প্রমাণ আমাদের সামনে আছে না নাই? আরো যদি বলেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটাই দৃষ্টান্ত দিয়েছেন। বনী ইসরাঈলের একজন নবীর নাম ছিল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইহুদিরা তাকে সম্মান দিতে দিতে তাকে বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। জোরে করে নাউযুবিল্লাহ। এখন উযাইর যদি আল্লাহর ছেলে হয়, ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর ছেলে হয়, তাহলে উযাইরের বংশধর আল্লাহর নাতিপুতি হবে। এই জন্য তারা অন্য একটা জায়গার মধ্যে ঘোষণা করেছে যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা হলাম আল্লাহর নাতিপুতি, আমরা হচ্ছে আল্লাহর প্রিয়জন। সুতরাং জাহান্নামের আগুন একটু আমাদের স্পর্শ করতে পারে, কিন্তু চিরদিন কোনো কালেই জাহান্নামে আমরা পুরব না, কারণ আমরাই আল্লাহর নাতিপুতি। জিজ্ঞেস করতে চাই, অতি ভক্তির কারণে ইহুদিরা কুফরি করে উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর ছেলে বলেছে। খ্রিস্টানেরা অতি ভক্তি করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র বলেছে। আল্লাহ সকলকে কাফের বলে ঘোষণা করেছে। আপনি আল্লাহর ছেলে কিংবা পুত্র ঘোষণা করার আগে কোরআন শরীফের সূরা ইখলাস থেকে আপনার আল্লাহ সম্পর্কে আকীদা পরিষ্কার করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে ঘোষণা দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি পুত্র কিংবা স্ত্রীর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। এখন আপনারা বলুন, আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর কোনো ছেলে কিংবা স্ত্রী আছে? যদি আল্লাহর সমতুল্য না থাকে, সমকক্ষ কেউ না থাকে, স্ত্রী সন্তান যদি আল্লাহ পাকের না থেকে থাকে, তাহলে আল্লাহ পাকের জন্য দাসত্বের সর্বোচ্চ চূড়ান্ত সীমার নাম হচ্ছে ইবাদতের সর্বোচ্চ চূড়ান্ত জায়গার নাম হচ্ছে সিজদা। ওই মানদণ্ড একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে হতে পারে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, শ্রদ্ধা করে মানুষ হয়ে মানুষকে যদি সিজদা দেওয়া যেত, তাহলে এই পৃথিবীতে আল্লাহর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সব চাইতে বেশি, এতে সন্দেহ আছে? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলকে সম্মান করেননি? জোরে বলুন। ভালোবাসেননি? মহব্বত করেননি? জীবন উৎসর্গ করেননি? জীবন উৎসর্গ করে দিয়েছেন। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সকলে আপনারা জানেন। ঢাল হয়ে রাসূলের সামনে দাঁড়িয়েছিলেন। বুখারীতে এসছে তার শরীরে আঘাতের চিহ্ন 70টারও বেশি লেগেছে। এমন মহব্বত রাসূলকে তারা করেছেন, এমন ভালোবাসার দৃষ্টান্ত তারা দেখিয়েছেন, এত শ্রদ্ধা রাসূলকে করেছেন। হুজুর ওযু করলে ওযুর পানি বরকতের জন্য সাহাবায়ে কেরাম গায়ের সাথে মেখে নিতেন। আল্লাহ রাসূল থুতু নিক্ষেপ করলে অনেক সাহাবায়ে কেরাম নিজের জিহ্বা দিয়ে সেই থুতু চেটে নিয়েছেন। মুহাব্বত এবং সম্মানের সর্বোচ্চ চূড়ান্ত সীমা দেখানোর পরেও কোনোদিন রাসূলের কদমে তারা সিজদা দিয়েছেন এমন একটা হাদিসের গ্রন্থ থেকে কিংবা সিরাতের কিতাব থেকে এমন একটা নমুনা পৃথিবীর কেউ দেখাতে পারবে? আরো যদি বলুন, পারবে? সিজদা তো গ্রহণ করেননি, বরং কিছু সাহাবায়ে কেরাম সফর থেকে ফিরে আসার পরে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সিজদা দিতে পারি? হুজুর বললেন, কেন? বলে, আমরা বিভিন্ন অঞ্চল সফর করে এসেছি, আমরা সেখানে গিয়ে দেখেছি খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে সিজদা দেয়, তাদের ধর্মযাজকদেরকে তারা শ্রদ্ধা করে সম্মান করে সিজদা দেয়। তো আপনি তো আমাদের ধর্মের সর্বোচ্চ ব্যক্তি, আপনাকে শ্রদ্ধায় কি আমরা একটু মাথা নত করে আপনাকে সিজদা দিতে পারবো? রাসূল বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরে সিজদা দিবে? তারা বললেন না। হুজুর বললেন, আমার ইন্তেকালের পরে আমার কবরে সিজদা দেওয়া যেভাবে নিষিদ্ধ, আমার জীবদ্দশাতেও আমাকে সিজদা দেওয়া ঠিক
সেইভাবেই নিষিদ্ধ। এমনকি আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে এই ব্যাপারে পানাহ চেয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। বুখারী মুসলিমের হাদিস। হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে এমন ভাস্কর্য রূপ দিও না যার আনুগত্য করা হবে, যার পূজা করা হবে, যার আরাধনা করা হবে, যার ইবাদত করা হবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নিজের কবরের যেন ইবাদত না হয় আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আজকে মাজার শরীফ তৈরি করার নামে, আল্লাহর ওলিদেরকে সম্মান করার নামে পৃথিবীতে যত জায়গার মধ্যে মাজার হয়েছে বেশিরভাগ মাজারে সিজদা দেওয়ার কালচার তৈরি হয়েছে। ঠিক না ঠিক বলেন? শুধু সিজদা দেওয়ার কালচার তৈরি হয় নাই, মাজারে সাহায্য চাওয়ার কালচার তৈরি হয়েছে। ঠিক না ঠিক বলেন? মাজারে সাহায্য চাওয়ার কালচার তৈরি হয়েছে, মাজারের নামে প্রাণী উৎসর্গ করার কালচার তৈরি হয়েছে। শিরিক, বেদাত, কুসংস্কার, এখনো পুরো ইসলাম বিরোধী কর্মকাণ্ড নাই। প্রকাশ্যে মাদক সেবন হয় মাজার প্রান্তে, নারী পুরুষের ফ্রি মিক্সিং হয় মাজার প্রান্তে। কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, মাজারের পাশে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট খানকাতে ব্যভিচার হয়। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আর এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে কথা বললেই বাংলাদেশে তথাকথিত সুন্নি নামক বেদাতিরা ক্ষিপ্ত হয়ে বলে, এই হুজুর আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। আমরা আল্লাহর ওলিদের পছন্দ করি, কিন্তু আল্লাহর ওলিদের নাম বিক্রি করে যারা ব্যভিচারে আড্ডাখানা বানায় তাদেরকে পছন্দ করি না। আমরা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের কবর জিয়ারতকে আমরা ইবাদত মনে করি, কিন্তু তাদের কবর জিয়ারতের নাম করে যারা উরসের নামে ভণ্ডামি করে, শরীয়তকে লঙ্ঘন করে গান বাজনার আসর বসায়, আমরা তাদের বিরুদ্ধে আচরণ করি। আজকে ইবাদতের চূড়ান্ত সীমা যেটা একমাত্র আল্লাহর জন্য খাস ছিল, সেটা তারা বান্দার জন্য করে নিয়েছে। যেখানে সাহাবায়ে কেরাম এত সম্মানের পরেও রাসূলের পায়ে কোনোদিন সিজদা দেন নাই, আর আল্লাহর নবীর চেয়ে সম্মানিত ব্যক্তি পৃথিবী থেকে আর কেউ আছে? জোরে বলতে হবে, রাসূলের চেয়ে সম্মানিত আর কেউ আছে? এমনই সম্মানিত তিনি ছিলেন, তার সামনে আস্তে আওয়াজে কথা বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। জোর আওয়াজে কথাও বলা জায়েজ নাই, হারাম। বনু তামিম গোত্রের কে লিডার হবেন, কে গোত্রের প্রধান হবেন, এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাওয়া হলো। সেই পরামর্শ বৈঠকে রাসূল সাহাবীদের পরামর্শ নিচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব দিলেন, হযরত ওমর আরেকজনের নাম প্রস্তাব দিলেন। বনু তামিম গোত্রের কে লিডার হবে এই ব্যাপারে পরামর্শ চলছে। উভয়ের পক্ষে যুক্তিতর্ক চলছে যে লিডার হওয়া উপযুক্ত কে। যুক্তিতর্ক করতে করতে এক পর্যায়ে শাইখাইন মানে আবু বকর হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাআলা সাউতুহুমা, রাসূলের সামনে কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে গেছে। কণ্ঠের আওয়াজ নবীজির উপরে উঁচু হয়েছে, এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করবে না। এটা করলে তোমাদের অজান্তেই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মান কাকে বলে যে কণ্ঠের আওয়াজের উপরে একটু কণ্ঠ উঁচা করা যাবে না। এরপরে হযরত ওমর এত আস্তে কথা বলতেন, মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হতো, ওমর তুমি কি বলেছো শুনি নাই, আরেকটু জোরে বলো। ভয়ে কথা বলতে পারতেন না। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবজাত কণ্ঠের আওয়াজ উঁচু ছিল। তিনি মসজিদে যাতায়াত বন্ধ করে দিলেন ভয়ে। নবীজি তার খবর নিলেন, সাবিত ইবনে কায়েসকে মসজিদে পাওয়া যাচ্ছে না কেন, তিনি কি অসুস্থ? সাহাবায়ে কেরাম বললেন না, তিনি অসুস্থ নন। সাদ বিন মুয়াজ বললেন, তিনি অসুস্থ নন, কিন্তু আমি তার বাড়ি চিনি, আমি খবর নিয়ে আসতে পারি। রাসূল তাকে পাঠালেন, খোঁজ খবর নিয়ে আসো। গিয়ে দেখেন সাবিত ইবনে কায়েস নিজের ঘরে লজ্জিত অবস্থায় মাথা নত করে বসে আছেন।
এই দৃশ্য দেখে সাদ বিন মুআজ তাকে ডেকে বললেন, তুমি মসজিদে যাও না কেন? নবী তোমাকে তালাশ করছেন, পাচ্ছেন না। তিনি বলেন, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, রসুলের কণ্ঠের আওয়াজের উপর আওয়াজ উঁচু হলে নিজের জীবনের সব আমল নামা শেষ। কিন্তু আমার তো স্বভাবজাত গলার আওয়াজ বড়, আমি আস্তে কথা বলতে পারি না। আমি যে বিগত বছরগুলোতে রসুলের সামনে কত সীমা লঙ্ঘন করেছি, কত বিয়াদবি আমার হয়ে গেছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। আমি এই মুখ রসুলকে কি করে দেখাবো? লজ্জায় নবীর সামনে যায় না। আল্লাহ নবীর কানে আওয়াজ দেওয়া হলে নবীজি সাদ বিন মুআজকে বলেন, ও সাদ, তুমি সাবিত ইবনে কায়েসের বাড়িতে গিয়ে ঘোষণা দিয়ে আসো, আমি নবীজি সাক্ষী দিচ্ছি সাবিত ইবনে কায়েস জাহান্নামী নয়, অবশ্যই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। কল্পনা করুন কতটুকু শ্রদ্ধা থাকলে নিজের অজান্তে কণ্ঠের আওয়াজ রসুলের উপর উঁচু হয়ে গেছে, এই জন্য ভয়ে মসজিদে আসেন না, নিজেকে জাহান্নামী মনে করেন। এত সম্মান রসুল্লাহকে তারা দিয়েছেন, কিন্তু কোনোদিন নবীজির কদমে সেজদা দেন নাই, কারণ সেজদা হবে একমাত্র কার সামনে? ঠিক এই পয়েন্টটা মাথায় রাখেন। এর পরবর্তী কথাটা বলছি। তাহলে সেজদা একমাত্র রিজার্ভ ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। কোনো পীর, কোনো আলেম, কোনো দরবেশ, কোনো ফকির, এমনকি স্ত্রী হয়ে স্বামীর পায়েও সেজদা দেওয়া হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? এটা করার কোনো সুযোগ আছে না? সুযোগ নেই। শিরিক করা যেমন হারাম, শিরিকের পাথেয়, শিরিকের উপকরণ আল মুহি ইলা শিরক, যা শিরকের দিকে ধাবিত করে, সেখান থেকে বিরত থাকাও অপরিহার্য। যেমন খুব সহজ ভাষায় বলি, এই যে পৃথিবীতে শয়তান মানুষকে মূর্তি পূজারী বানিয়েছে, এই মূর্তি পৃথিবীতে প্রথম যখন স্থাপিত হয়েছিল তা পূজার জন্য স্থাপিত হয়নি। পৃথিবীতে প্রথম যখন শয়তান মূর্তি আবিষ্কার করে, তার ইবাদত করা হতো না, তার সামনে কিছু দেওয়া হতো না, তার কাছে কিছু চাওয়া হতো না। পৃথিবীতে মূর্তি স্থাপনের মূল ইতিহাস কি? মূল ইতিহাস সূরা নূহ এর মধ্যে আপনারা পাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে কিছু সন্তানের আমল এইরকম ছিল, খুব ভালো এবং উৎকৃষ্ট মানের আমল তারা করতেন। একজনের নাম ছিল ওয়াদ্দুন, একজনের নাম ছিল সুওয়াউন, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক, আরেকজনের নাম ছিল নাসরা। এই পাঁচজন এমন ব্যক্তি হযরত আদমের সন্তানদের মধ্য থেকে ছিলেন যারা জ্ঞানে, গুণে, আমলে খুব ভালো মানুষ ছিলেন। তাদের ইন্তেকালের পরে পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এই বলে মেসেজ দিল, আচ্ছা তোমরা কি ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরা এদেরকে তোমরা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। তোমরা কি চাও না তাদেরকে চিরদিন তোমরা স্মরণীয় করে রাখবে? বলে অবশ্যই চাই। যদি স্মরণীয় করে রাখতে চাও তোমাদের একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি দাও? এরা যে এত ভালো ছিল, এদের ভালো কাজটাকে স্মরণ করে রাখার জন্য এদের কিছু ভাস্কর্য স্থাপন করো, এদের আদলে মূর্তি স্থাপন করো, যাতে করে এদের দেখলে এদের ঐতিহ্যের কথা মনে পড়ে, ইতিহাসের কথা মনে পড়ে। দেখুন কথা কি বোঝা যাচ্ছে ভাই? পৃথিবীতে মূর্তি স্থাপনের ইতিহাস শোনাচ্ছে। প্রথম যখন মূর্তি স্থাপিত হয়, সেই মূর্তি পূজার উদ্দেশ্যে বানানো হয় নাই। এটাই ছিল শয়তানের পলিসি। বানিয়েছিল সম্মান করার উদ্দেশ্যে, বানানো হলো ভাস্কর্য। এই 5টা ভাস্কর্য বানানো হলো। প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, শয়তান এদেরকে শ্রদ্ধা করায়, মানুষদেরকে দিয়ে সম্মান করায়, এদেরকে স্মরণ করে, কিন্তু কেউ সিজদা দেয় না, কেউ এদেরকে শুধু চায় না। 2 প্রজন্ম চলে যায়, 3 প্রজন্ম চলে যায়, 4 প্রজন্ম চলে যায়, শতকের পর শতক চলে যাচ্ছে। এমন সময় সর্বশেষ প্রজন্মের কাছে এসে শয়তান বলছে, আচ্ছা এই ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরা এদেরকে তোমরা জানো তোমাদের পূর্বপুরুষরা কি করতো? মানে তা তো জানি না, জানি সম্মান করতো। শুধু সম্মান করতো না, বরং এরা ছিল আল্লাহর প্রিয় পাত্র। এরা সন্তুষ্ট হলেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এদের কাছে এদের আনুগত্য করে এদের মাধ্যমে সাহায্য চাইলে সেই সাহায্য আল্লাহর কাছে দ্রুত পাওয়া যায়। কি করতে হবে? এদের কাছে সাহায্য প্রার্থনা করো, এদেরকে কিছু ভোগ দাও, এদের জন্য কিছু ফুল ফল উৎসর্গ করো, কিছু খাবার উৎসর্গ করো। এভাবে শুরু হলো পৃথিবীতে
মূর্তি পূজার শিরকি সংস্কৃতি। এই শিরকি সংস্কৃতি তৈরি হওয়ার পরে শয়তান এই ক্ষেত্রে সাকসেস মনে হলো শয়তানের কাছে, যে আমি তো এদেরকে শিরিক করাতে পেরেছি। আল্লাহ তাআলা জাহান্নামমুখী এই জনগোষ্ঠীকে মুক্ত করার জন্য পাঠালেন দুনিয়াতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে দাওয়াত দিলেন, হেদায়েতের কথা বললেন, এক আল্লাহর কথা বুঝালেন, শোনালেন। কিন্তু এরা সীমা লঙ্ঘন করতে করতে এমন অবস্থা হয়েছে, নবীর কথা যেন শুনতে না হয়, এই জন্য নবীর কথা শোনার সময় তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখত। তোমার কথা আমরা শুনবো না, নাউজুবিল্লাহ পড়ে। মানে তারা শিরিক তো ছাড়বেই না, নবী তাকে ভালো কথা বলছে সেটাও এরা শুনবে না। এইভাবে জীবন থেকে লম্বা সময় ৯৫০ বছর তার অতিবাহিত হয়ে যায়। হাতে গোনা মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ ঈমান গ্রহণ করে। বিরাট জনগোষ্ঠীর বৃহৎ একটা অংশ ঈমান গ্রহণ করলো না। যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হলো যে এদের পিছনে মেহনত করে কোনো লাভ হবে না, এরা ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, জমিনে তুমি একটা কাফেরও ছেড়ে দিও না। এদের পেট থেকে আন্ডা বাচ্চা যেগুলো বের হবে সব মুশরিক হবে। এখন আপনাদেরকে যা বোঝাতে চাই সেই লম্বা ইতিহাস আমি জানবো না। এখন পৃথিবীতে প্রথম যে ভাস্কর্য নির্মিত হয়েছিল পূজার উদ্দেশ্যে নয়, প্রথম নির্মিত হয়েছিল সম্মান করার উদ্দেশ্যে, স্মরণ রাখার উদ্দেশ্যে। কিন্তু পরবর্তীতে এক সময় সেটা পূজনীয় হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজা যেভাবে হারাম ঘোষণা করেছেন, মূর্তি নির্মাণটাকেও ঠিক সেভাবে হারাম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি ইনদাল্লাহিল মুসাব্বিরুন। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম শাস্তির উপযুক্ত হবে এই দুনিয়াতে যারা ছবি অঙ্কন করে। প্রাণীর ছবি যদি আপনি অঙ্কন করেন, এতে যদি এত পাপ হয়, যদি মূর্তির আকার ধারণ করেন তাহলে কি পরিমাণ পাপ হবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, কিয়ামতে আল্লাহ পাক তাদেরকে বলবেন, আহইউ মান খালাকতুম, যা তোমরা সৃষ্টি করেছো তার মধ্যে প্রাণের সঞ্চারে ঘটিয়ে দাও। তারা কি প্রাণ ঢুকাতে পারবে? জোরে আওয়াজে বলুন, পারবে? এর মানে প্রাণীর ছবি অঙ্কন করা হারাম, প্রাণীর ছবি ধারণ করা হারাম, প্রাণীর ছবিকে শ্রদ্ধা সম্মান করা হারাম, স্মরণীয় রাখার জন্য ভাস্কর্য বানানো হারাম। ভাস্কর্য বানানো কি? সবাই জোরে বলুন। মূর্তির সাথে কিংবা মূর্তি সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সাথে তিনি নেগোসিয়েশন করতে পারেন নাই। মূর্তির সাথে তার কোনো আপোষ ছিল না। আপোষহীন মূর্তি বিরোধী হওয়ার কারণে কোরআন বলেছে, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম। তিনি মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিলেন। মূর্তি ধ্বংস করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে পড়তে হয়েছিল। তিনি আগুন গ্রহণ করেছেন, কিন্তু মূর্তির সংস্কৃতি গ্রহণ করেন নাই। আমরা তারই সন্তান, তার সন্তান হয়ে কি আমরা সেই মূর্তির সংস্কৃতি গ্রহণ করতে পারি? একটু জোর আওয়াজে বলতে হবে, পারি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওই দিনই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি কাবা চত্বরে আসলেন, এসে দেখতে পেলেন কাবা ঘরের চতুর্পাশে সিত্তুনা ওয়া সালাসু মিআতিন সুম্মিন, সেখানে রয়েছে ৩৬০ খানা মূর্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের মধ্যে উচ্চারণ করতেছিলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত পাঠ করছিলেন, লাঠি দ্বারা ইশারা দিচ্ছিলেন, মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছিল। তিনি শুধুমাত্র কাবা ঘরটাকে অক্ষত রেখে কাবা ঘরের চতুর্পাশে স্থাপিত ৩৬০ খানা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম, পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়েছে মূর্তি সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি বিরোধী আন্দোলন করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন,
যে সমস্ত মূর্তির সাথে দুশ্মনী, মূর্তিকে ভেঙে দেওয়ার নির্দেশনা স্বয়ং আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, সেই মূর্তির সংস্কৃতি মুসলমানদের সমাজে থাকতে পারে? জোরে বলুন, পারে। এই জন্য বাংলাদেশে আমরা গত শাসকের সময়ে বলিষ্ঠ কণ্ঠে মসজিদের মিম্বার থেকে উচ্চারণ করেছিলাম, রাষ্ট্রীয় খরচে শ্রদ্ধার নামে, সৌন্দর্য বর্ধনের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিনির্মাণ করা হচ্ছে। আমরা এগুলোকে বরদাস্ত করতে পারি না। আমরা জানিয়েছিলাম, মৃত ব্যক্তিদের স্মরণে এতিমখানা করেন, মসজিদ মাদ্রাসা করেন, শ্রদ্ধা পাবেন, দোয়া পাবেন, সম্মান পাবেন। তারা আমাদের কথা রাখেন নাই, জোরপূর্বক তারা মূর্তি স্থাপন করেছিলেন, বিনিময়ে লাঞ্ছনা গঞ্জনার মালা নিজের গলায় তারা তুলে নিয়েছেন। কথা ঠিক নেবে ঠিক? যেই মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধাচরণ করতে গিয়ে এদেশে আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছেন, এদেশের আলেমরা নির্যাতিত হয়েছেন, আয়নাঘরে ঢুকেছেন। আজকে জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে, সোনার এই বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবীদের, শহীদদের ভাস্কর্য স্মৃতিসৌধে নির্মাণ করা হবে, এটা কোনোদিন আমরা মানতে পারবো না। আমাদের বার্তা বড় পরিষ্কার, বর্তমান সরকারের সাথে আলেমদের খুব ভালো রিলেশন আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কয়েকদিন আগে বাংলাদেশের কিংবদন্তি আলেম, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাজ এবং মুরব্বী, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর মাদ্রাসায় আপনি গিয়েছেন, তাকে সম্মান দিয়েছেন, মানে গোটা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে আপনি সম্মান দিয়েছেন। আমরা আপনার এই অবদানকে স্বীকার করতে চাই। আপনি সেদিন তার হাতে হাত রেখে ওয়াদা করেছেন, দোয়া চেয়েছেন, আপনি বলেছেন আপনাদের পরামর্শের বাহিরে আমি রাষ্ট্র পরিচালনা করব না। সেই হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের পেইডে সরকারকে 10ই আগস্ট আবেদন জানানো হয়েছে যে ভাস্কর্যে নামে যে সমস্ত মূর্তি জুলাই বিপ্লবীদের ধারণ করা হয়েছে, বিশেষ করে হেফাজত কর্মীদেরও ভাস্কর্য তৈরি করে জাদুঘরে ঢুকে দেওয়া হয়েছে, সেগুলো সেখান থেকে অপসারণ করা হোক। কারণ এই দেশের মুসলমানদের ইমান, আকিদার সাথে, সংস্কৃতির সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই। সরকারকে বলছি অনতিবিলম্বে সেগুলো পরিহার করতে হবে। আমরা আপনাদের ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করি, শ্রদ্ধা করি, মসজিদের মিম্বার থেকে দোয়া করি। আমরা কোনোদিন চাবো না আপনার সাথে সেই আচরণ হোক এদেশের মানুষের, এদেশের আলেমদের যে আচরণ খুনি হাসিনার সাথে হয়েছে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। আর আমি কথা বিশ্বাস করি, আপনি হাজার চেষ্টা করেও খুনি হাসিনা হতে পারবেন না। কারণ আপনার রক্তে মাংসে খুনি হাসিনার রক্ত মাংস নাই। তার কারণ আপনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আল্লাহর উপর আস্থা তিনি সংযোজন করেছিলেন। আপনার মা বেগম জিয়া, আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দান করুন, সারা জীবন আলেমদের সাথী হয়ে রাজনীতি করেছেন, আলেমদের শ্রদ্ধা করেছেন, আলেমদের দুর্দিনে আলেমদের পক্ষ হয়ে কথা বলেছেন। আপনি তাদের রক্ত শরীরে ধারণ করে আলেমদেরকে শ্রদ্ধা এবং সম্মান করার যে সংস্কৃতি আপনি নিচ্ছেন, বাম এবং রামরা যেন আপনার এই সুনাম নষ্ট করতে না পারে, অনতিবিলম্বে জুলাই জাদুঘর থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করতে হবে। জুলাই জাদুঘর থেকে আমরা মূর্তি অপসারণ চাই। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সৌন্দর্যতা বর্ধনের নামে, শহীদদেরকে শ্রদ্ধার নামে কুফরি সংস্কৃতি, মূর্তি সংস্কৃতি কোথাও আমরা দেখতে চাই না। জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সরকারি টাকায় রাস্তাঘাটে মূর্তি হোক, এটা আপনারা চান? জোর আওয়াজে বলতে হবে, এটাকে আপনারা চান? যদি মূর্তি সংস্কৃতি কেউ আনতে চায়, সেই মূর্তি বিরোধী জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। আমাদের অবস্থান বড় পরিষ্কার, শিরকি সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, তাদের অবদানকে আমরা স্বীকার করি। তাদের অবদানে আজকে আমরা এই মসজিদের মিম্বারে বসে খুতবা দিচ্ছি। কথা ঠিক না? যদি জুলাই আগস্ট বিপ্লব না হতো, এ রাষ্ট্র স্বাধীন না হতো, আমাদেরকে এখানে বসে খুতবা দেওয়ার কথা?
জোর আওয়াজে বলেন কথা। ওরা তো 4 বছর এখানে আমাদেরকে পুলিশ পাহারায় আসতে দেয়নি, কোনোদিন আসতে দিত না। যেহেতু আমরা এই স্বাধীনতা পেয়েছি জুলাই যোদ্ধাদের বিনিময়ে, তাদের অবদানকে আমরা স্বীকার করি। একমাত্র নিমুখ হারাম ছাড়া তাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সরকার গঠন করেছেন, তারা কেমন নিদারুণ জীবনযাপন করেছেন বিগত দিনের ইতিহাসটা আমাদের চোখের সামনে স্পষ্ট। ঘরে থাকতে পারেন নাই, বাড়িতে থাকতে পারেননি, মামলার উপর মামলা, জেলের উপর জেল, রিমান্ডের উপর রিমান্ড, দেশান্তরিত হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। এই তো ছিল আমাদের স্মৃতি। সাধারণভাবে কেউ ওয়াজ করতে পারেন নাই, রাস্তাঘাটে একটা মানববন্ধন করতে গেলেও মামলা খেতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই নির্যাতন থেকে, এই আয়নাঘর থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। আমরা এই জাতিকে আর অন্ধকারে ডুবে দিতে চাই না। আমরা একটি তাওহীদের সমাজ বিনির্মাণ করতে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে অবিচল থেকে মৃত্যু পর্যন্ত হকের উপরে আওয়াজ তোলার তৌফিক আমাদের দান করুন। জোরে বলুন আমিন।